আমাদের শরীরের পাকস্থলীতে এমন শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই অ্যাসিডের মধ্যে যদি আপনি একটা ব্লেডের টুকরা রেখে দেন, আপনি একটা হাড়ের টুকরা রেখে দেন, যে কোনো শক্তিশালী কোনো বস্তু রেখে দেন, এটা মুহূর্তের মধ্যে আস্তে আস্তে গলে যাবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যেই অ্যাসিডটা আমাদের পাকস্থলীর মধ্যে সংরক্ষণ করেন, ওইটার নাম দিয়েছে বিজ্ঞানীরা এপিথেলিয়াল। এই এপিথেলিয়াল কোষের স্তরের মধ্যে আল্লাহ পাক এই বিষটাকে, এই অ্যাসিডটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে থাকেন। আপনি মানুষ একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কৃপা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শক্তিশালী। আল্লাহ বলছে, গোলাম ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কোন নিয়ামতকে তুমি গুনে গুনে শেষ করতে পারবে? আল্লাহর এত নিয়ামত রেখেছেন। আপনি কি জানেন যে এই পাকস্থলীর অ্যাসিড নিয়ে বিজ্ঞান গবেষণা করে আজকে হয়রান হয়ে যাচ্ছে। তারা বলতেছে যেই অ্যাসিড সামান্য পাত্রে রাখলে পরে পাত্রটা গলে যায়, পাত্রটা মুহূর্তের মধ্যে ছিদ্র হয়ে যায়, হাড় রাখলে পরে হাড়গুলো ক্ষয় হয়ে যায়, ব্লেড রাখলে পরে ব্লেডটা পানি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের এই চামড়ার উপরে সংরক্ষণ করেন। এটাই হচ্ছে আমার আল্লাহর পাওয়ার, এটাই হচ্ছে পাওয়ার অফ ইসলাম, এটাই হচ্ছে রবের শ্রেষ্ঠত্ব। ইসলাম ইজ এ রিলিজন বেসড অন দ্য কোরআন, হুইজ মুসলিম বিলিভস টু বি দ্য ওয়ার্ল্ড অফ আল্লাহ। ইসলাম এখানেই সবচেয়ে সফল। ইসলাম হচ্ছে এমন একটা শক্তিশালী ধর্ম যেখানে আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যেখানে আল্লাহ তাআলার প্রমাণ খুঁজে পাওয়া যায়। মানুষ অবাক হয়ে যাচ্ছে, মানুষ চিন্তাও করতে পারে না। মেডিকেল সায়েন্সের ডক্টররা এইগুলো নিয়ে গবেষণা করে মুসলমান হচ্ছে। কিন্তু দেখবেন এই খাবারগুলো আজকে মানুষ গ্রহণ করার পরেও মানুষের ঈমান নষ্ট। হালাল খাবার খাওয়ার খবর নাই, সঠিক ওয়েতে ইনকাম করার খবর নাই। 2 নাম্বারি, বদমাশি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে মানুষ ইনকাম করে। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই তোমার খাবার যদি হজম না হইতো, মানুষ হজম না হওয়ার কারণে মানুষ মারা যেত, পেট ফুলে উঠতো, খাবার খেতে পারতো না। দেখেন না মাঝে মধ্যে পেট খারাপ হলে কি হয়? আল্লাহ তাআলা এই জিনিসগুলো আমাদেরকে এইভাবে বুঝান যে গোলাম, আল্লাহর দেয়া নিয়ামতকে ভুলে যেও না, আল্লাহর দেয়ার অস্তিত্বকে ভুলে যেও না। খবরদার, খবরদার, তোমাকে কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ তাআলা তোমাকে ধরে ফেলেন। যে আল্লাহ তাআলা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে সংরক্ষণ করতে পারেন, যেটা লোহার উপরে রাখলে লোহা ক্ষয় হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলার সেই শক্তি আছে, কিয়ামতের দিন আপনার বিচারও করতে পারবেন। আসুন এর জন্য আল্লাহ তাআলার দেয়া নিয়ামতগুলো খুঁজি, আল্লাহ তাআলার দেয়া অস্তিত্বগুলো খুঁজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মানুবাক্যে সবসময় মাথা অবনত চিত্তে রবের শুকরিয়া আদায় করে, হে রব, আপনি আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, আপনি আমাদের জান্নাতি করেন, আপনি আমাদের বোঝার তৌফিক দান করেন, আপনি আমাদের ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে ইসলামের এই পুঙ্খানো সূক্ষ্ম বিষয়, এই হিউম্যান সায়েন্স, হিউম্যান অ্যানাটমিগুলো নিয়ে আল্লাহ পাক যেন বেশি বেশি রিসার্চ করা তৌফিক দান করে। সবাই বলুন আমিন।